প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তো হচ্ছে তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধু, তোমার ছোটো ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছি ফাইনালি বন্ধু তোমাদের গ্রুপ ডি বিরাট কর্মী নিয়োগ চালু হয়ে গেছে। গ্রুপ ডি যে নিয়োগ চালু হয়েছে, বিভিন্ন পোস্টে চালু হয়েছে, ঠিক আছে। তোমাদের এটা দেখতে হচ্ছে 15/3/2025 সালে বার হয়েছে, রিসেন্ট বার হয়েছে, রিসেন্ট আবেদন, রিসেন্ট চাকরি, ঠিক আছে। তাই যত সময়ের মধ্যে আবেদনটি করে নেবে। বয়স তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা যেমন ছাড় পাবে 5 বছর, 6 বছর, 10 বছর, তারা তেমন ছাড় পাবে, ঠিক আছে বন্ধুরা। তোমাদের মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 25, আর বাদ বাকির ক্ষেত্রে 18 থেকে 27। 1/1/2025 অনুযায়ী বয়সটা ধরবে, সেটাতে বলে দিলাম। তোমাদের 12वीं পাস মানে তোমাদের 12 পাস করে থাকতে হবে। তার পাশে যে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের পোস্ট, বিভিন্ন পোস্টে বের হয়েছে। তোমাদের বললাম তো তোমরা এমটিএসের ক্ষেত্রে তোমাদের মানে একদম গ্রুপ ডির ক্ষেত্রে মাধ্যমিক পাশে আবেদন করতে হচ্ছে। এগুলো থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা আবেদন করতে পারবে যদি পাস করে থাকো, ঠিক আছে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে। তোমাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন ভ্যাকান্সি আছে। কোনটি স্টেট থেকে তুমি বিলং করছো সেটা তো আমি জানি না, তুমি সেই স্টেটের হয়ে বাসিন্দা হয়ে আবেদনটি করে নেবে। আবেদনে খুব সংকীর্ণ সময়, আবেদনে তোমাদের বয়সযোগ্যতা কি লাগবে দেখে নিতে পারলে, ঠিক আছে। এবার তোমাদের পোস্ট যেটা বার হয়েছে, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে 26টি, টি এর ক্ষেত্রে 28টি, স্টেনোগ্রাফার গ্রেড 2 ক্ষেত্রে 2টি। পার মান্থ তোমার 25,000 টাকা থেকে 500 টাকা পাবে, এটা ট্যাক্সে। আর গ্রুপ ডি মানে মাইনে কম 18,000 টাকা থেকে 56,900। এবার বাকি ক্ষেত্রে 81,000 টাকা হাইয়েস্ট আছে। অন্যান্য পোস্টে যে স্টেনোগ্রাফার 2 এবং টি এর ক্ষেত্রে পে লেভেল 4, এই দুটো ক্ষেত্রেই, ঠিক আছে। অ্যাপ্লাইটি যথাসময়ের মধ্যে করে নিও। যারা ইনকাম ট্যাক্সে আবেদন করতে যাও, ইনকাম ট্যাক্সে আবেদনটি করে নেবে। এরপর সেই গ্রুপ ডি যেগুলো বার হয়েছে সেগুলো তোমরা আবেদনটি করে নেবে। আবেদন করতে চাইলে এই লিঙ্কে এসে আবেদনটি করে নেবে, ঠিক আছে। আবেদনে যদি লিঙ্কটা পেতে যায় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের আমি দিয়ে দেবো, চিন্তা নিও না, ঠিক আছে। যত পারবো তোমাদের আমি শেয়ার করে থাকি। তো এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে সুন্দরভাবে ফিল আপ করে নাও অ্যাপ্লিকেশানটা, ঠিক আছে। অ্যাপ্লিকেশানটি যত সম্বন্ধে করে নাও। অ্যাপ্লিকেশান সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, তোমাদের আমি জানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আরেকটা মূল বিষয় থেকেই যাচ্ছে সবার কাছে জটিলতা, যে তোমাদের ভ্যাকান্সি যা বার হয়েছে, সেই ভ্যাকান্সি তোমাদের কোথা থেকে, তোমাদের আয়কর বিভাগ থেকে নিয়োগটি চলছে, ঠিক আছে। তোমাদের ভ্যাকান্সি সম্বন্ধে তো তোমরা সব কিছু বুঝেই গেলে যে তোমাদের আবেদন প্রসেস, ঠিক আছে। তোমাদের কয়বার হয়েছে সেটা তো দেখতে হলে তোমাদের মূল কথা যা যা বলেছে সেখানে তোমাদের তুলে দিলাম। রিসেন্ট বার হয়েছে সেটা তোমরা দেখতে পেলে 15/3/2025 তোমাদের চলবে এর পরের মাসের পর্যন্ত। তোমাদের দ্বারা দেখাচ্ছি কতদিন পর্যন্ত চলবে, এটা মূল একটা থেকেই যাচ্ছে বিষয়। তোমাদের আবেদনটি কতদিন পর্যন্ত চলবে। রিসেন্টে তো আবেদন বার হয়েছে, বুঝতে পারলে হয়তো অনেকের জটিলতা থেকেই যাবে, যে তারা দেখালো না কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনটা দেখে নাও, চলো। আবেদনে তোমাদের এটা এখানেই তো ছিল, দেখা যাক। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে করতে বলছে, এই দেখো তোমাদের অ্যাপ্লিকেশান লাস্ট ডেট 5/4/2025, 5 এপ্রিল। এই যত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে না, অ্যাপ্লিকেশান সম্বন্ধে আরও ডিটেলস কমেন্ট সেকশনে কমেন্ট করে। চলো বন্ধু, আজ মতো এই বন্ধু, নেক্সট ভিডিও আবার দেখাচ্ছি। জয় ভারত।